আসসালামু আলাইকুম। বেসিক ইংলিশ কোর্সে আপনাদের স্বাগতম। এই ক্লাসটি তৈরি করা হয়েছে মূলত বিগিনার লেভেল স্টুডেন্টদের জন্য, যারা অ্যাডভান্স লেভেলের ইংরেজি শিখতে চান। এই ক্লাসটা তাদের জন্য নয়। আমরা আজকে যে বিষয় নিয়ে ক্লাস করব বা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। এটি আমাদের স্কুল কলেজ পরীক্ষাগুলোতে ভয়েস চেঞ্জ একটা আইটেম থাকে, যেটা আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। আজকে আমরা শিখব ভয়েস চেঞ্জ। আচ্ছা, ভয়েস আসলে কি? ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশভঙ্গি, বা বাংলাতে যাকে বাক্য বলে। ক্রিয়ার প্রকাশভঙ্গি বলে দেয় যে কাজটি কর্তা নিজে করেছে না অন্যকে দিয়ে কাজ করিয়েছে। তাহলে ভয়েসের যদি কর্তা নিজে কাজ করে, আমরা জানি ভয়েস দুই প্রকার, অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস। বাক্যে কর্তা অর্থাৎ যিনি সাবজেক্ট অর্থাৎ বাক্যে যে কর্তা থাকে সে যদি নিজে কাজ করে তাহলে সেটা হবে অ্যাক্টিভ ভয়েস। আর বাক্যে কর্তা যদি নিজে কাজ না করে অর্থাৎ সাবজেক্ট নিজে না করে অন্যকে দিয়ে কাজটি সম্পূর্ণ করিয়ে নেয়, তাহলে সেটা হবে প্যাসিভ ভয়েস। আমরা অ্যাক্টিভ ভয়েস আমরা বলতে পারি যে সেন্টেন্সে সাবজেক্ট নিজে সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে কাজ সম্পূর্ণ করে, সেই সেন্টেন্সে ভার্বের অ্যাক্টিভ ভয়েস হয়। অর্থাৎ এই সেন্টেন্সগুলোতে সাবজেক্ট নিজেই কাজ করে থাকে। স্ট্রাকচার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি আই ডু দ্য ওয়ার্ক। স্ট্রাকচার হিসেবেও আমরা দেখতে পারি যে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অর্থাৎ এখানে সাবজেক্ট হচ্ছে আই, যে নিজেই কাজটা সম্পূর্ণ করতেছে, ডু। অর্থাৎ আই সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব, আর দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। এখানে সাবজেক্ট আই নিজেই কাজটি সম্পূর্ণ করতেছে, সেজন্য একটা অ্যাক্টিভ ভয়েস। অন্যদিকে প্যাসিভ ভয়েস হচ্ছে যেখানে সাবজেক্ট নিজে কাজ করবে না, সে অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে। অর্থাৎ যে সেন্টেন্সের সাবজেক্ট নিজে কাজ করে না, বরং অবজেক্ট এর কাজটি তার উপর এসে পড়ে, তখন সে সেন্টেন্সের প্যাসিভ ভয়েস, সেই সেন্টেন্সে ভার্বের প্যাসিভ ভয়েস হয়। এখানে আমরা যে উদাহরণ হিসেবে বলতে পারি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। দ্য ওয়ার্ক, কাজটি তার নিজে সম্পূর্ণ হতে পারে না। এই কাজটি এখানে আমি এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, কিন্তু দ্য ওয়ার্ক তো নিজেই সম্পূর্ণ হতে পারে না, বা নিজেই কাজটি হতে পারে না। কাউকে না কাউকে করতে হয়, সেই কাউকে দিয়েই করে নেওয়াই হচ্ছে প্যাসিভ ভয়েস। অর্থাৎ সাবজেক্ট এখানে নিজে কাজ করবে না, অন্যকে দিয়ে কাজটি করিয়ে নেবে, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। যেমন আমরা বলতে পারি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এখানে দ্য ওয়ার্ক, এই বাক্যে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়ার্ক, ইজ হচ্ছে সাহায্যকারী ভার্ব। আমরা পরে এটা নিয়ে আলোচনা করব যে প্যাসিভ ভয়েসে সবসময় একটা হেল্পিং ভার্ব থাকে, তারপর ভার্বের তৃতীয় রূপ, তারপরে প্রিপজিশন হিসেবে সাধারণত বাই বসে থাকে, অন্যান্য প্রিপজিশনও কিছু ক্ষেত্রে বসে, এবং একটা অবজেক্ট থাকে অর্থাৎ যে কাজটা সম্পন্ন করে কিন্তু সাবজেক্ট করে না, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। আমরা একটু শিখবো যে জানলাম যে অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট নিজে কাজ করে, প্যাসিভ ভয়েস সাবজেক্ট নিজে কাজ না করে অন্যকে দিয়ে কাজটি সম্পূর্ণ করিয়ে নেয়। এখন আমাদের পরীক্ষায় মূলত হচ্ছে যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে পরিবর্তন করা যায়, বা প্যাসিভ থেকে কিভাবে অ্যাক্টিভে পরিবর্তন করা যায়। এখানে পরিবর্তন করতে হলে আমাদের কয়েকটি কাজ করতে হয়। প্রথম যে কাজটি করতে হয় সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি থাকে সেটা প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হয়ে যায়, আবার প্যাসিভ ভয়েসের অবজেক্টিভ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হয়ে যায়। অর্থাৎ আমরা যদি উপরের উদাহরণটি দেখি তাহলে, আচ্ছা আমরা যদি দেখি আমরা যদি এখানে একটা বাক্য লিখি I write a letter,
I'll write a letter. যদি a letter is written by me. এই বাক্য দুটি খেয়াল করুন। যে এখানে প্রথম সেন্টেন্সটি অ্যাক্টিভ ভয়েস, প্রথমটি অ্যাক্টিভ ভয়েস এবং পরেরটি প্যাসিভ ভয়েস। প্রথমটি অ্যাক্টিভ, পরেরটি প্যাসিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি আই রাইট এ লেটার, এখানে সাবজেক্ট হচ্ছে আই, রাইট ভার্ব, এ লেটার হচ্ছে অবজেক্ট প্রথমে, তারপর হচ্ছে দ্বিতীয়টাতে দেখতে পাচ্ছি এ লেটার ইজ রিটেন বাই মি, অর্থাৎ প্রথম কাজ হবে আমাদের অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি আছে সেই অবজেক্টিভে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসানো, তারপরে একটা হেল্পিং ভার্ব, দ্বিতীয় নম্বর কাজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব বসানো, একটা সাহায্যকারী ভার্ব। আর তৃতীয় নম্বর কাজ হচ্ছে ভার্বের তৃতীয় রূপ বসে, অর্থাৎ সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা তৃতীয় রূপ বসবে, তারপরে একটা প্রিপজিশন হিসেবে বাই বসবে, তারপরে আবার আমরা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে প্যাসিভ ভয়েসের বসাবো, কিন্তু যে সাবজেক্ট থাকবে তার অবজেক্ট হিসেবে বসাবো। তাহলে আমরা বলতে পারি প্রথম কাজটি হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসাবো, তারপরে একটা হেল্পিং ভার্ব বসাবো সেন্টেন্স সাবজেক্ট ও টেন্স অনুযায়ী, তারপরে ভার্বের তৃতীয় রূপ বসাবো, তারপরে একটা প্রিপজিশন হিসেবে বাই বসবে, তারপরে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের অবজেক্ট রূপ আমরা বসিয়ে দেব। তাই অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন হয়ে গেল। এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে পরিবর্তন করতে গেলে আমি বলছি যে প্রত্যেকটাতেই একটা করে হেল্পিং ভার্ব দেওয়া লাগবে, অর্থাৎ হেল্পিং ভার্ব যদি নাও থাকে তাও আনা লাগবে প্যাসিভের ক্ষেত্রে। অর্থাৎ আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট হেল্পিং ভার্ব থাকে না, তবু প্যাসিভের ক্ষেত্রে সাহায্যকারী ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে am is are, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে was were আনতে হয়। এখানে টেন্স অনুযায়ী হেল্পিং ভার্বের কোন টেন্সে কোন হেল্পিং ভার্ব হবে সেটা বলা হয়েছে। দেখুন আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কোনো হেল্পিং ভার্ব থাকে না, আমরা কি জানি অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু প্যাসিভ ভয়েসে থাকে। অ্যাক্টিভ ভয়েসে প্রেজেন্ট ইনডিফিনিটের কোনো হেল্পিং ভার্ব থাকে না, কিন্তু প্যাসিভ ভয়েসে থাকে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি am is are was were এগুলা একটি প্যাসিভ ভয়েস, ঠিক আছে। প্যাসিভ ভয়েসের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে বসবে am is are, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কি বসবে was were, পাস্ট ইনডিফিনিটে was were, ফিউচার ইনডিফিনিটে shall be will be। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট ছাড়া বাকি সবগুলা টেন্সেই হেল্পিং ভার্ব থাকে, যেমন ফিউচার ইনডিফিনিট থাকে shall be shall will, কিন্তু প্যাসিভ সেটা অ্যাক্টিভের ক্ষেত্রে, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কি বসবে একটা বি যোগ হবে, কি বি, shall be will be। আবার যদি কন্টিনিউয়াসে আসি আমরা, তাহলে আমরা দেখতে পাবো সব কন্টিনিউয়াস টেন্সেই হেল্পিং ভার্ব থাকে অ্যাক্টিভ ভয়েসে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে am is are, পাস্ট ইনডিফিনিট থাকে was were, ফিউচার ইনডিফিনিটে থাকে ফিউচার কন্টিনিউয়াস থাকে ফিউচার কন্টিনিউয়াসে থাকে shall be will be। সেক্ষেত্রে আমরা
কন্টিনিউয়াসের ক্ষেত্রে শুধু বিং যোগ করব। খেয়াল করে দেখুন প্রত্যেকটাতে অ্যাক্টিভ ভয়েসের যে হেল্পিং ভার্ব থাকে তার সাথে শুধু বিং যোগ করা হয়েছে। অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াসের হেল্পিং ভার্ব থাকে এম, ইজ, আর, এম থাকে, ইজ থাকে অথবা আর থাকে। সেক্ষেত্রে আমরা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে প্যাসিভ করার সময় হেল্পিং ভার্ব হিসেবে যে অ্যাক্টিভ ভয়েসে যে হেল্পিং ভার্ব থাকবে তার সাথে শুধু বিং যোগ করে দেব। ঠিক আছে। আর কন্টিনিউয়াস সব কন্টিনিউয়াস ক্ষেত্রে একই। পাস্ট কন্টিনিউয়াসে আমরা জানি ওয়াজ ওয়ার থাকে, কিন্তু প্যাসিভ ভয়েসে হেল্পিং ভার্ব হিসেবে ওয়াজের সাথে একটা বিং বলবে, অর্থাৎ ওয়াজ বিং, ওয়ার বিং। ফিউচার কন্টিনিউয়াসে তাই, ফিউচার কন্টিনিউয়াস থাকে শ্যাল বি থাকে। আমরা এখানে শ্যাল বি থাকে দেখুন, তারপর উইল বি থাকে ফিউচার কন্টিনিউয়াসে। এটাকে যদি আমরা শ্যাল বি থাকে, উইল বি থাকে, পাস্ট কন্টিনিউয়াসে থাকে ওয়াজ, ওয়ার, এবং প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াসে থাকে am, is, are, am, is থাকে, are থাকে। Sorry for the interruption. আর থাকে। আর ফিউচার আমরা জানলাম যে প্রেজেন্ট ইনডিফিনিটের সাহায্যকারী ভার্ব হিসেবে প্যাসিভ ভয়েসে আমি যার বসে ইনডিফিনিট, ফার্স্ট ইনডিফিনিট ওয়াজ ওয়ার, ফিউচার ইনডিফিনিট শ্যাল বি, উইল বি। আর কন্টিনিউয়াসে অ্যাক্টিভ ভয়েসে যে হেল্পিং ভার্বটা থাকবে তার সাথে শুধু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিং যোগ করে দিতে হবে। আর পারফেক্টের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট আমরা জানি অ্যাক্টিভ ভয়েসে হ্যাজ থাকে, হ্যাভ থাকে, তার সাথে প্যাসিভ ভয়েসে শুধু বিন যোগ করতে হবে। বিন, প্যাসিভ ভয়েসে কি যোগ করতে হবে? এক্সট্রা বিন যোগ করতে হবে। দেখেন প্রত্যেকটা জায়গায় বিন যোগ করা হয়েছে। তার সহজ করে আমরা যদি বলি তাহলে পারফেক্টের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসে যে হেল্পিং ভার্ব থাকবে প্যাসিভ করার সময় শুধু একটা অতিরিক্ত বিন যোগ করে দেব। আর কন্টিনিউয়াসে যা থাকবে অ্যাক্টিভ ভয়েসে প্যাসিভ করার সময় শুধু একটা বিং যোগ করে দেব, আর পারফেক্টে বিন যোগ করে দেব। তাই আমাদের হেল্পিং ভার্ব বসানো হয়ে যাবে। আচ্ছা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটা কথা বলে রাখি যে প্রেজেন্ট অ্যাক্টিভ থেকে প্যাসিভ এই পরিবর্তন 9টা টেন্সে হয়ে থাকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটাতে ইনডিফিনিটে 3টা, কন্টিনিউয়াসেও 3টা, পারফেক্টেও 3টা, অর্থাৎ 3টা টেন্সে না 3 3 9টা টেন্সে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে পারি। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে অর্থাৎ টেন্সের পরিবর্তন অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করা যায় না। আচ্ছা, রুলস আমরা 3 দেখব, আমরা যে প্রেজেন্ট ইনডিফিনিটে কিভাবে চেঞ্জ করতে হয়। আমরা আগে বলছি যে 9টা টেন্সে, তার মানে 9 রকম ভাবে এটা আমাদের কিন্তু রুলসটা একই। প্রথম কাজটা আমরা আগেই বলছি যে প্রথম কাজটি হবে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে, প্যাসিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে, প্যাসিভ ভয়েসে যে অবজেক্টটি থাকবে তাকে অ্যাক্টিভ ভয়েসের কি করতে হবে? সাবজেক্ট রূপে বসাইতে হবে। আমরা প্রথম উদাহরণটা যদি দেখি, আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলি। এখানে আই হচ্ছে সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্টকে আমরা কি করব? প্রথমে অবজেক্টটিকে আমরা প্রথমে আমরা যদি উদাহরণগুলোতে দেখি যে প্রথম উদাহরণটা আই প্লে ফুটবল, এখানে ফুটবল আই হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে ভার্ব এবং অবজেক্ট হচ্ছে ফুটবল। তাহলে আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে অবজেক্টটি সাবজেক্ট রূপ বসানো। তাহলে ফুটবলের সাবজেক্ট রূপ ফুটবলই। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটিকে আমরা কি করলাম? প্যাসিভ ভয়েসের সাবজেক্ট রূপে বসালাম। তারপর আমি কি বলছি? একটা হেল্পিং ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর প্রেজেন্ট ইনডিফিনিটে কোনো হেল্পিং ভার্ব থাকে না অ্যাক্টিভ ভয়েসে, কিন্তু প্যাসিভ ভয়েসে কি বসে? অ্যাম, ইজ, আর। অ্যাম, ইজ, আর বসবে। অর্থাৎ আমরা ফুটবল যেহেতু হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য ইজ বসেছে। আর একটা কমন যে হেল্পিং ভার্বের পর ভার্বের পার্টিসিপল ফর্ম বসবেই। তার প্লের
পাস্ট পার্টিসিপল ফর্ম প্লেইড, তারপরে একটা প্রিপোজিশন হিসেবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে, আমরা এখানে বাই বসাই দিলাম। এবং শেষ কাজটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটি থাকবে তার অবজেক্ট রূপ বসাইতে হবে। তাহলে আমরা জানি আই এর অবজেক্ট রূপ হচ্ছে মি। সুতরাং প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা দেখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসে যদি দেখি একই কাজ, শুধু হেল্পিং ভার্বটা চেঞ্জ আছে। দেখুন আই এম প্লেয়িং ফুটবল, তাহলে ফুটবল ইজ বিং প্লেইড বাই মি। আমি বলেছিলাম যে আমরা যদি প্রথম থেকে আসি যে অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে ফুটবল ইজ হচ্ছে ফুটবলের পরে কি সাহায্যকারী ভার্ব হিসেবে ইজ বসে। এবং আমি বলছিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব এম ইজ আর বসিয়ে, এম ইজ আর তো প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকেই, যে কোনো একটা থাকবে। অর্থাৎ এখানে আমরা জানি আয়ের পরে এম বসে, কিন্তু ফুটবলের পরে ইজ বসে, আর সেজন্য এখানে ইজ বসছে। ইজের পরে কি একটা বিং যোগ হবে, বিং BEING বিং যোগ হবে। তারপরে আবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিপোজিশন হিসেবে বাই, অর্থাৎ আর তারপরে সাবজেক্টের অবজেক্ট রূপ বলবে। অর্থাৎ কাজ এখানে কয়টা আমরা বলতে পারি যে 1 নম্বর কাজ অবজেক্টকে সাবজেক্ট রূপে বসানো, তারপর একটা হেল্পিং ভার্ব, 2 নম্বর কাজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব বসানো, 3 নম্বর কাজ হচ্ছে ভার্বের তৃতীয় রূপ বসানো, 4 নম্বর কাজ হচ্ছে প্রিপোজিশন হিসেবে বাই বসানো, এবং পঞ্চম নম্বর কাজ হচ্ছে সাবজেক্টের অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টের অবজেক্ট রূপ বসানো। তাই আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। এই 9টা টেন্সের একই কাজ, একই রকম, শুধু পার্থক্যটা হচ্ছে হেল্পিং ভার্ব বসানো। এই যে প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা বলি তাহলে হি হ্যাজ ইটেন রাইস, তাহলে প্রথম কাজ হচ্ছে অবজেক্টের সাবজেক্ট রূপ বসানো। তাহলে রাইস হচ্ছে অবজেক্ট রূপ, অবজেক্টের সাবজেক্ট রূপ কি, অর্থাৎ অবজেক্টের সাবজেক্ট, রাইসের অবজেক্টও যা সাবজেক্টও, তাহলে রাইস বসে গেছে সাবজেক্ট। 1 নম্বর কাজ হয়ে গেল আমাদের। 2 নম্বর কাজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব বসানো। আমি বলছি যে অ্যাক্টিভ ভয়েসে হেল্পিং ভার্ব যা থাকবে প্যাসিভ ভয়েসে তা যদি পারফেক্ট হয় তাহলে শুধু বিন যোগ হবে। অর্থাৎ আমরা এখানে দেখতেছি হ্যাজ ছিল, আমরা হ্যাজ বসাইছি, তারপরে একটা অতিরিক্ত বিন যোগ হবে। কি যোগ হবে? বিন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাজের পরে বিন রয়েছে, হ্যাজের পরে একটা বিন রয়েছে, হ্যাজ বিন। তারপরে হেল্পিং ভার্ব বসানোর পর কাজ হচ্ছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসানো। আমরা জানি ভার্বে পারফেক্ট টেন্সে সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই থাকে, তার মানে পার্টিসিপল ফর্ম বসাই দিলাম। তারপরে চতুর্থ কাজ হচ্ছে একটা কনজাংশন প্রিপোজিশন বসানো, যেখানে এখানে বসবে হচ্ছে বাই, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে থাকে। তারপরে একটা অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টকে এবার আমরা প্যাসিভ ভয়েসের অবজেক্ট রূপে বসাবো। অর্থাৎ হি সাবজেক্ট আছে, এর অবজেক্ট রূপ হচ্ছে হিম। এই পরেরটাতে একই রকম, অর্থাৎ টেন্সের এইগুলা সবই একই রকম। আমরা যদি ফিউচারে আসি যে আই উইল ইট রাইস, আমি ভাত খাবো, তাহলে হচ্ছে রাইসটা হচ্ছে অবজেক্টকে আমরা প্রথমে সাবজেক্ট করে নিলাম। তারপরে একটা হেল্পিং ভার্ব বসবে, আমরা যে বলছি সব হেল্পিং ভার্ব বি উইল আছে, এখানে একটা ফিউচার ইনডিফিনিটে উইল থাকেই, তার সাথে আমরা একটা বি যোগ করে দিই, কি বি, আর ভার্বের তৃতীয় রূপ, তারপরে প্রিপোজিশন হিসেবে বাই, তারপর সাবজেক্টের আবার অবজেক্ট রূপে আমরা আয়ের অবজেক্ট রূপ মি বসাই দিলাম। কন্টিনিউয়াসের ক্ষেত্রে অর্থাৎ ফিউচার পারফেক্টে যদি আমরা বসি আই উইল, আচ্ছা দে উইল হ্যাভ কট দ্য ফিশ, এখানে দ্য ফিশটা কি, দ্য ফিশ হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্টের সাবজেক্ট রূপ বসাই দিলাম আমরা সাবজেক্ট রূপ। দ্বিতীয় কাজ হচ্ছে একটা হেল্পিং ভার্ব বসানো, আমরা দেখতে পাচ্ছি এখানে হেল্পিং ভার্ব হিসেবে উইল হ্যাভ আছে, যেহেতু এটা পারফেক্ট তাহলে উইল হ্যাভ বসে গেছে। তারপর একটা কি যোগ হবে, বিন যোগ হবে, বিন বসালাম। তারপরে ভার্বের তৃতীয় রূপ কট, আমরা জানি পারফেক্ট টেন্সে ভার্বের তৃতীয় রূপই থাকে, সেই হিসেবে কট এখানে ভার্বের তৃতীয় রূপ বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপর প্রিপোজিশন হিসেবে কি বসে, বাই বসাইলাম। একদম লাস্টের কাজ আমাদের যে অ্যাক্টিভ ভয়েসে যে সাবজেক্টটা থাকবে তার অবজেক্ট হিসেবে দেয়া আছে,
দের অবজেক্ট আমরা জানি দেব। আমাদের কাজ শেষ। একদম সিম্পল, অর্থাৎ কয়টা স্টেপ মনে রাখলেই অ্যাক্টিভ থেকে প্যাসিভে পড়া সহজ। অর্থাৎ 1 নম্বর স্টেপ হচ্ছে অবজেক্টের সাবজেক্ট রূপ বসানো, 2 নম্বর কাজ হেল্পিং ভার্ব বসানো, 3 নম্বর কাজ ভার্বের পার্টস পার্টিসিপল ফর্ম বসানো, 4 নম্বর কাজ হচ্ছে প্রিপজিশন হিসেবে বাই বসানো, ম্যাক্সিমাম ক্ষেত্রে বাই বসে, এবং শেষ কাজ হচ্ছে সাবজেক্টের অবজেক্ট রূপ বসানো। ধন্যবাদ সবাইকে। ক্লাসটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। ধন্যবাদ।